আসবে? হ্যাঁ, আমরা কোথায় নিয়ে রাখবো সেই কৈফিয়ত কি এখন তোকে দেবো? বলছি স্যার, আমার নাম পাদু, বুঝতে পেরেছেন? যতক্ষণ না এর একটা সংশোধন হবে আমি এই কেস ছাড়বই না। আমি হেসে আপনাদের সঙ্গে কথা বলছি বলে মোটামুটি বাচ্চা বলে নেবেন না, বুঝতে পেরেছেন? আমাকে সুন্দর মতো করে আনসারটা করুন, যে আমি প্রশ্নটা যে আপনাকে করলাম এটার আনসারটা করুন। আমি যদি বুঝি এই আনসারটা সঠিক হচ্ছে আমি এখান থেকে চুপচাপ করে চলে যাব। আমার যদি একটা বারের জন্য যদি লাগে আপনারা যে কাজ করছেন পত কুকুরকে উঠানোর, এই কাজটা যদি করলে মোটামুটি সমাজ এবং প্রাকৃতিক জন্য ভালো হয় তাহলে মাথা পেতে নেব। কিন্তু যদি এর বিপরীত হয়, কিন্তু মাথা পেতে তো নিব না। বলুন আগে কি বলবো? বাড়ি বিয়াদব ছেলে তো তুমি। মুখে মুখে তর্ক করতেছো। আমি ইজিপি সরকারের নেতা, চিফ মিনিস্টার, আমার সামনে দাঁড়াতেই বড় বড় পলিটিশিয়ান হাত পা কাঁপে, আর তুমি এদিকে স্যান্ডো গেঞ্জি হাফ প্যান্ট পরে আমাকে প্রশ্ন করছো, আমাদের পার্টির নেতাকে প্রশ্ন করছো। তোমার তো সাহস কম নয়। না, আপনি এখন সাহসে দেখলেন কি? আমি তো আপনার সঙ্গে তর্কাতর্কি করতে আসিনি, আমি শুধু রিকোয়েস্ট করতে এসেছি। আপনারা যে এসব কাজ করছেন কিসের জন্য করছেন? ভোটের জন্য করছেন, না মোটামুটি এই ডাইরেক্ট বা ইনডাইরেক্ট এই পথ কুকুরকে মারার জন্য করছেন? কিসের জন্য? না চায়না এক্সপোর্টের জন্য? চায়না এক্সপোর্ট মানে? এই তুই কি বলতে চাচ্ছিস? চায়না এক্সপোর্ট মানে আমরা কি এই পথ কুকুরকে নিরবলি প্রাণকে নিয়ে খেলা করব, এদের ব্যবসা করব? আমাদের কি কি এরকম মনে হয়েছে নাকি? তোর তো মোটামুটি তোকে পুরো আন্ডার অ্যারেস্ট করে দেবো, বুঝতে পারিস? আমার এক ফোন আর তুই পুরো জেলের ভেতরে। তুই কি ভাবিস আমাকে এরকম করে প্রশ্ন করবি আর পার্টির নেতাকে মোটামুটি প্রশ্ন করবি, জিপি সরকারের চিফ মিনিস্টারকে তুই প্রশ্ন করবি আর আমরা চুপ করে মুখ বুজে সহ্য করে নেবো? দেখবি আমি কি করতে পারি। এক ফোন আর তুই জেলের ভেতরে। হ্যাঁ স্যার, নিশ্চয়ই নিশ্চয়ই আপনার ক্ষমতা আছে, আপনি পারবেন, 100 বার পারবেন। আমি বারণ কোথায় করলাম? আমি শুধু এতটুকু জানতে চেয়েছি যে আমি এই যে প্রশ্নটা করলাম এটার আনসারটা করুন। প্রশ্ন করা কি অপরাধ? প্রশ্ন করা যদি অপরাধ হয় তাহলে বলুন, মিডিয়ার সামনে, পাবলিকের সামনে, সাধারণ জনগণের সামনে বলুন আমি কিছু ভুল বলেছি। যদি ভুল বলে থাকি তাহলে আমাকে জেলে ভরে দিন, কোনো আপত্তি নেই। আচ্ছা হয়েছে হয়েছে, এসব কথা ছাড়। এবার বল তো তুই কি জানতে চাস? ডাইরেক্ট পয়েন্টে আসতো। তুই কিসের জন্য এখানে এসেছিস আর তোর মুদ্রাটা আসল মোটামুটি মতলবটা কি? মতলব স্যার কিছু না, এখানে শুধু একটাই মতলব। আমি থাকতে এই মোটামুটি পথ কুকুরকে, সাধারণ জীবপ্রাণীকে আপনারা হত্যা করতে পারেন না। একদম না, একদম না। এই হত্যা মানে? হত্যা মানে তুই ডাইরেক্টলি আমাদেরকে উপরে মোটামুটি অপরাধ লাগাচ্ছিস, আমরা হত্যা করছি? আরে বাবা, আমরা তো যা করছি সমাজের ভালোর জন্য করছি, সাধারণ জনগণের, পাবলিকের ভালোর জন্য করছি। পাবলিকরা কমপ্লেন করে জানিস, এই 2023 থেকে 2024 অব্দি মোটামুটি 5,000 খানা এই মোটামুটি ডগ বাইটে রেবিস হয়ে লোকেরা পটল তুলিছে, বুঝতে পারিস? রাখিস এসব খবর? এদেরকে রেবিস কন্ট্রোল করার জন্যই তো আমরা করছি নাকি? কি হলো, এবার চুপ করে গেলি কেন? এবার আনসার আছে তোর? আমরা যে প্রশ্ন করেছি এটার আনসার দে। তোর কাছে আছে এর কোনো সংশোধন? তোর কথা মেনে মোটামুটি আমরা এই প্ল্যানিং বন্ধ করে দিলাম, সুপ্রিম কোর্টকে মোটামুটি আমরা একটা সেটেলমেন্ট করে নিলাম বালা। তারপরে যদি একটা পথ কুকুর আবারও যদি কোনো জনগণকে কামড় মারে, তারপর যদি ও রেবিস হয়ে মারাও যায়, তখন তুই কি করবি? এর পুরো দায় তুই নিবি? তুই নিলে বল, আমরা ছেড়ে দিই। না স্যার, এটার জবাব তো আমার কাছে নেই। মোটামুটি জবাব যখন নেই তখন চুপ করে থাকো, বুঝতে পেরেছো? সরকারকে সরকারের কাজটা করতে দাও। তোমরা আমাদেরকে মোটামুটি ভোট দিয়ে জিতিয়ে আমাদেরকে কাজের দায়িত্ব দিয়েছো না, আমাদেরকে কাজটা করতে দাও, আমাদের কাজ আমাদের করতে দাও, বুঝতে পেরেছো? নিজের চরকা নিজের তেল দাও, গিয়ে যাও। এখন তো আমি যাচ্ছি, তবে এটা ভুলে যাবে না যে আমি হেরে গেছি, বুঝতে পেরেছেন? আমি এখন শুধুমাত্র তার জন্যই চুপ, আমার কাছে কোনো এভিডেন্স নেই, বুঝতে পেরেছেন? দুদিন, মাত্র 2টা দিন সময় দিন আমাকে। আমি সমানপত্র, প্রমাণপত্র নিয়ে আপনাদের সামনে প্রশ্ন করব। আর মোটামুটি দাঁড়ান না, সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে তো, এই সুপ্রিম কোর্টের কেমন করে কি করতে হয় সেটা আমি দেখে নিচ্ছি। তুই পাগল নাকি রে? তুই পাগল নি? মোটামুটি সুপ্রিম কোর্টকে তুই কি করবি? দেশের সবচেয়ে বড় কোর্ট সুপ্রিম কোর্ট, এর উপরে কিছু আছে নাকি? সুপ্রিম কোর্ট যে জায়গাতে অর্ডার পাস করে দিয়েছে, কোনো বেটার ক্ষমতা নেই মোটামুটি ওই অর্ডার ক্যান্সেল করার, বুঝতে পারিস? তুই মোটামুটি কি যে বলিস না, একটা ছোট্ট ছেলে হয়ে একাও, আবার তোর পিছনে কেউ নেই, বুঝতে পারিস? না পাবলিক আছে না জনগণ আছে, তুই কি করবি? আমি কি করব? আমি কি করব? কি করব দেখতে থাক তুই শুধু, বুঝতে পারিস? এই পাদু কি করতে পারে তুই শুধু দেখতে থাক। এই আমার ভাইপোকে হালকাতে নিবি না, বুঝতে পারিস? ওর নাম পাদু, পাদু। ও যেই জায়গাতে একবার বলে দিয়েছে মোটামুটি ওই সাধারণ কুকুরকে ও বাঁচাবে মানে বাঁচাবে, বুঝতে পারিস? ওই আগেও একবার মোটামুটি কেরালার এই জঙ্গল যখন কাটা পড়তেছিল, ওই পাদুই ছিল মোটামুটি সুপ্রিম কোর্টে ইট সে ইট বাজিয়ে দিয়েছিল, বুঝতে পারিস? সুপ্রিম কোর্টকে হিলাতে ভুলে নি আমার পাদু ভাই নেই, পাদুকে হালকাতে নিবি নি। এই লুঙ্গি ম্যান, তুই কি বলছিস? পাদু নামও পেয়েছে পাদু, পাদ মেরে উড়ে যাবে, ও কি করবি রে? আমরা মোটামুটি এমএলএ, আমি এমএলএ বীরেন, এই যে বিকাশ বাবু, এই মোটামুটি ইজিপি সরকারের চিফ মিনিস্টার, বুঝতে পারিস? আর সুপ্রিম কোর্ট আমাদের পাশে আসে, সাথে আসে, তোরা কি করবি? আমি কি করতে পারি আগামী 2 দিনের ভেতরে দেখতে পারবি। একবার শুধু সবকিছু প্রমাণ আমার হাতে আসতে দে, তারপরে দেখ তোদের সুপ্রিম কোর্ট আর তোদের নেতাগিরি আমি কেমন করে বার করব, শুধু দেখতে থাক, বুঝতে পারিস? আমার ক্ষমতা দেখবি না, শুধু দেখতে থাক, বুঝতে পারি? এবার দেখবি পাদুর ক্ষমতা, পাদুর পাওয়ার কি জিনিস বলে, শুধু দেখতে থাক। আর একটাও যদি পত কুকুরকে যদি কিছু হয়েছে, একটা যদি সিঙ্গেল ডেন্টও যদি পড়িছে, তাহলে মনে রাখিস কেন, এটাই তোদের লাস্ট ভুল হবে, বুঝতে পারিস? আর তোদের ইজিপি সরকারের নেতা, তোদের নেতাগিরি কোন কোন দিকে আমি বার করব তোরা কল্পনা করতে পারবি না। চলো কাকা চলো। কি ভাইপো চলে যাবি? কিছু করবি না?
না কাকা, এখন কিচ্ছু করা যাবে না, বুঝতে পেরেছো? এরা যে ভুল কাজ করছে, অপরাধ কাজ করছে, তার কোনো প্রমাণ আমার হাতে নেই। এরা যে মিথ্যা কথা বলছে না যে শেল্টারে ঢেলে ওদেরকে ভরণ পোষণের দায়িত্ব করবে, এটার ব্যাপারে আমার কাছে কোনো প্রমাণপত্র নেই, বুঝতে পেরেছো? এখন কিচ্ছু করতে পারবো না। ওরা পলিটিশিয়ান, ওদের কাছে যদি লড়তে যাই, লড়াই করতে যাই, সবার আগে আমার কাছে প্রমাণ থাকতে হবে। আর আমি পাদু, আমি মোটামুটি এমন করে কোনো রিস্ক নিতে পারবো না যাতে করে আমার সঙ্গে আমার ভাই বোনেদের, মানে কি সাধারণ নিরবলি কুকুরদের প্রাণ হারাতে হয়, বুঝতে পেরেছো? এই রিস্ক আমি নিতে পারবো না। আগে আমাদেরকে প্রমাণ জোগাড় করতে হবে। যা যা যা, কি প্রমাণ জোগাড় করবি দেখবানি, ভাগ এখান থেকে ভাগ। তোদের ভবিষ্যৎ আমার জানা হয়ে গেছে, বুঝতে পারছিস? এই তোদের কপালে অনেক দুঃখ আছে, যা করার করে নে, আর কয়েকটা ঘন্টার ব্যাপার, বুঝতে পারছিস? আমার পাদু ভাগ্নেকে খচিয়ে তোরা ভুল করেছিস, এমন ভুল করেছিস, পস্তাতে হবে। যা করার করে নে, কয়েকটা দিনের আর কয়েকটা ঘন্টার সময় আছে তোদের হাতে। বলছি কোনো রিস্ক হবে না তো? এই ছেলেটা যে তো খেপে গেছে, যদি উল্টাপাল্টা কিছু করে তাহলে? আরে না না, কি করবে? ও একটা সাধারণ ছেলে, আর আমরা এত বড় বড় পলিটিশিয়ান, ও আমাদের সামনে এক মিনিটও দাঁড়াবার ক্ষমতা নেই। আপনিও না পারেনও বটে। আপনি যদি জিপি সরকারের চিফ মিনিস্টার হয়ে আপনি এই ধরনের কথা বললে বাকি পলিটিশিয়ানরা কি করবে বলুন? ছাড়ুন ওসব কথা, ছাড়ুন, চলুন আমরা লাঞ্চ করি। লাঞ্চ করতে বসে একসাথে প্ল্যানিংটাও করি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। দুষ্গুড়া মার না, এই মা আমাকে মারছি তো, মার মার মার। এই যে AK-47 দিয়ে মার, ঢিস ঢিস করে মার মার। এই স্মোক আছে, স্মোক স্মোক যেটা একটা, মার মার মার। তো হারামজাদা, মার মার মার। ফুটো ভাই, তুই কোন প্রাণী জন্ম দিলি? হ্যাঁ, আমারও সন্দেহ গুদা। এটা মনে হয় নিশ্চয়ই এলিয়েনের বাচ্চা। ওই যে তোর পিছনে মোটরসাইকেল আছে, ওটা নিয়ে, এটা নিয়ে। তাড়াতাড়ি তাড়াতাড়ি আয়, ধুস তাড়াতাড়ি আয় না, এই যে আমাকে মারবো না আমি। তাহলে বোমা আছে, বোমা যেতে দে, বোমা দিয়ে একটা উড়িয়ে দিব। ও গুদা, এই কি বলছে গো? বোমা টোমা দিয়ে উড়িয়াবে মানে? এই সবে মাত্র জন্ম হলো, জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে মোবাইলে গেম খেলতিছে। দাঁড়া, আমি একটু কথা বলে দেখি। বলছি ভাইপো, ও ভাইপো, তুমি কেমন আছো? ধুস গুড়া, রাখো তোমার ভাইপো, পরে পরে পরে, আমি খেলছি এখন। আমি পাবজি খেলছি, তুমি পরে এসে নে, বুঝতে পেরেছো? আরে বাবা, পাবজি খেললে শুধু হবে? সবে মাত্র পৃথিবীর বুকে এসেছো তুমি, আসা মাত্রই তোমার খেলা শুরু হয়ে গেল? আগে আমাদের সঙ্গে আলাপ পরিচয় করো। ও গুড়া, এটা করে কোনো লাভ নেই, আমি তোমাদের সবাইকে চিনি। এই যে আপনার নাম গুগু, আমার বাবার বন্ধু, আমার বাবার নাম ফুটো, আমার মার নাম এই চম্পাকলি, আর আমার জেঠিমার নাম হচ্ছে গিয়ে কাল নাগিনী। দূর হারামজাদা, মার না মার না। আরে কি করে বসে বসে আমাকে মারতে যে? একটা স্মোক মার, তারপর আমাকে একটা বোমা দে, বোমা দে, বোমা দিয়ে পুরো গাড়ি উড়িয়ে দিব, পুরো ঘর উড়িয়ে দিব। তাড়াতাড়ি দে, মার মার মার, এই স্ক্যানাল দিয়ে মার। চুস চুস চুস, ঠাস চুস চুস চুস। আমি এটা বুঝতে পারছি না, ওর হাতে মোবাইলটা দিয়েছে কে? তুই দিয়েছিস কি ফুটো ওর হাতে মোবাইলটা? ওর মাথা টাথা খারাপ নাকি? আমি গত 1 ঘন্টা ধরে তোমার সঙ্গে তো ঘুরতেছি এই ফার্মেসিতে স্যারেলেক্স খোঁজানোর জন্য। আমি আবার কখন দিলাম? হ্যাঁ তাই তো, এটা তো একটা কথা। বলছি বৌমা, তুমি কি জানো এই মোবাইলটা কার? এটা কি তোমার মোবাইল? না গো দাদা, আমি জানি না তো। জানি না বললে হলো? তোমার ছেলে তোমার কাছে এসে বসে মোবাইলে গেম খেলতেছে, অথচ তুমি বলতে পারতেছ না ছোট্ট সবেমাত্র জন্ম হলো, ওর হাতে মোবাইলটা আসলো কোথা থেকে? হ্যাঁ দাদা, আমি সত্যি কথাই বলছি। এই একটু আগে বাথরুমে গেছে একা একা, বুঝতে পেরেছেন? আর বাথরুম থেকে ফেরার সময় তখন থেকে দেখছি ওর হাতে ওই মোবাইলটা। আমি কতবার করে জিজ্ঞেস করেছি মোবাইলটা কোথা থেকে পেয়েছিস, আমাকে কিচ্ছু বলতিস না। বলে কিনা আমি আগে খেলিনি, তারপরে তোমাকে বলবো। কি বলছো কি বৌমা? সবেমাত্র জন্ম হলো, জন্ম হতে না হতে একা একা বাথরুমে চলে গেছে? আর বলো না স্বামী, কি বলবো তোমাদেরকে, অচেনা দৃশ্য। এটা দেখে মোটামুটি আমাদের তো মাথা ওটা কাজ করতেছে না। একা একা বাথরুমে যাচ্ছে, বাথরুমে গিয়ে মোটামুটি গান গাইছে, কত কি করতেছে, আমাদেরকে আমাদের ফিউচারের কথা বলতেছে, এমনকি ভবিষ্যতে কি করব, তারপরে বর্তমানে কি করছি, অতীতে কি করে এসেছি, সব কিচ্ছা চিটা খুলে পুরো রেখে দিয়েছে। আমি বুঝলাম না, একটুখানি দুধের শিশু একটা, ওর কাছে মোবাইলটা দিল কে? কার এই মোবাইলটা? আমার এই মোবাইলটা আমার। ও নার্স ম্যাডাম, আপনি কি বললেন? আপনি এই মোবাইলটা আপনার? তার মানে এই মোবাইলটা আমার ছোট্ট শিশুর হাতে আপনি তুলে দিয়েছেন? নার্স ম্যাডাম, আপনি কাজটা কিন্তু একদম ঠিক করেননি। একটা দুধের শিশু, ওর হাতে এই অবস্থায় একটা মোটামুটি মোবাইলটা তুলে দেওয়ার দরকার ছিল। দেখেন তো, এখন থেকেই আজকে জন্ম হলো, আজকের থেকেই ওর গেম খেলার নেশা লেগে গেছে। এই ছেলে কি ভবিষ্যতে পড়াশোনা করে উঁচু জায়গাতে পৌঁছতে পারবে? আজকের থেকে গেম খেলার নেশা লেগে গেছে শুধুমাত্র আপনার জন্য, বুঝতে পেরেছেন? মোবাইলটা কিসের জন্য দিয়েছেন ওর হাতে? আমি মোবাইলটা দেইনি, আমাকে ব্ল্যাকমেইল করেছে তোমার ছেলে। এই ফুটো, কি ছেলেকে জন্ম দিয়েছো? এই উত্তণ্ড বালক, বুঝতে পেরেছো? এলিয়েন কো ফেল মারবে, মোটামুটি এলিয়েনের থেকে 30 কদম আগে আমাকে ব্ল্যাকমেইল করে মোবাইলটা আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। ব্ল্যাকমেইল মানে? কি ব্ল্যাকমেইল করেছে? আপনি কি মস্করা করার আর লোক পেলেন না? একটা দুধের শিশু আপনাকে কি নাম ব্ল্যাকমেইল করতেছে? ভাগ্যিস বলেন আপনি মেয়ে ছেলে মানুষ, বুঝতে পেরেছেন? তা না হলে মোটামুটি আমাদের মতো যদি পুরুষ হতেন, এতক্ষণে আপনাদেরকে পুলিশের জেলের ভাত খাইয়ে দিতাম, বুঝতে পেরেছেন? কাজটা মোটেও ঠিক করেনি। দুধের একটা শিশু, ওর হাতে এরকম একটা টাচ স্ক্রিন ফোন দেওয়া একদম উচিত হয়নি। আমি মস্করা করছি না, আমি মস্করা করছি না, আমাকে ব্ল্যাকমেইল করিস, আমি সত্যি কথা বলেছি। আপনার ছেলের জন্য আমার বয়ফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ হয়ে গেছে, বুঝতে পারছেন? এরকম ধরনের ছেলে বাপের জন্ম দেখিনি। কত ডেলিভারি করেছি আমার এই দুটো হাত দিয়ে, এই হাসপাতালে ডেলিভারি করাতে প্রায় মোটামুটি 8-6 বছর হয়ে গেছে। এরকম ছেলে, এরকম ডেলিভারি কেস কোনো দিনও দেখিনি। আসতে না আসতেই আমার বয়ফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ করিয়ে দিয়েছে।
হারাম দাদা শয়তান, তোকে কতবার করে বলেছি আমাকে কাবার দে স্মোক মার, তুই মারলি না শয়তান হারাম দাদা। আর দাঁড়া আর একবার যুক্তি দে, দাঁড়া আয় আয় দম থাকলে তুই দিয়ে না, আয় না আয় 1v1 খেলবো, আয় আয় আয়। দেখেন দেখেন আপনাদের ছেলে আমার সঙ্গে কিরকম করে ব্ল্যাকমেল করে আমার কাছ থেকে ফোনটা কেড়ে নিয়ে আমার ফোনে পাবজি ইনস্টল করে মোটামুটি গেম খেলতেছে, আমার বয়ফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ করিয়ে দিয়েছে। জানেন আমার বয়ফ্রেন্ড আমার পুরো পরিবারের ভরণ পোষণের দায়িত্ব নিত, এখন এই ভরণ পোষণের দায়িত্ব কে নিত, কে নেবে? মানে আপনি কি সত্যি কথা বলছেন আমার ছেলে আপনার বয়ফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ করে দিল? মানে কেমন করে? এ, 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 আমি একটুখানি শুধু বয়ফ্রেন্ডের সঙ্গে ফোনে কথা বলছিলাম, বুঝতে পেরেছেন? ওই শালা ধরে ফেলেছে, হাতে নাতে ধরে মোটামুটি আমার 2 নম্বর বয়ফ্রেন্ডের কাছে চুগলি করে দিয়েছে। আর 2 নম্বর বয়ফ্রেন্ড মোটামুটি পুরো ব্রেকআপ করে দিয়েছে। ওই বয়ফ্রেন্ড আমাকে মাস গেলেই মোটামুটি 15,000 করে দিত ঘোরান কুশনের জন্য, সংসার খরচার জন্য, বুঝতে পেরেছেন? তখন সেই খরচা কে দেবে? এই মরণ দশা, তোমরা মেয়ে ছেলে মানুষ এরকমই, আমি জানি তো। কত আর পুরুষকে জ্বালাবা? তুমি একজন মেয়ে ছেলে মানুষ হয়ে ডান হাতে একটা বয়ফ্রেন্ড, বাঁ হাতে একটা বয়ফ্রেন্ড, এটা কি মানুষের যোগ্য পড়ে? ভালো হয়েছে, ঠিক হয়েছে, একদম উচিত কাজ করেছি, বুঝতে পেরেছো? আর একদিন যদি কোনোদিন আমার নজরে পড়েছে তুমি একসাথে 2টা ছেলেকে ঘোরাচ্ছ, 2টা ছেলেকে নাচাচ্ছ, টাকা পয়সা শোধ করতেছো, তখন দেখবা মোটামুটি বয়ফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ করাবো তো করাবো, আর পরে পুরো একবার ঝেলের ভাত খাইয়ে ছাড়বো, বুঝতে পেরেছো? এরকম পুরুষের মন নিয়ে খেলাখেলি করবা না। দেখেছো দেখেছো কিরকম করে কথা বলছে? ছেলে না তো, ওরে বাবা রে বাবা, এরকম এলিয়েনের বাচ্চা কোনোদিনও আমি দেখিনি। এটা মানুষ না তো, পাক্কা শিওর এলিয়েন। আমি এলিয়েন? কি বললি? আমি এলিয়েন? তুই এলিয়েন? তোর 14 গোষ্ঠী এলিয়েন, তোর বাবা এলিয়েন, তোর মা এলিয়েন। এলিয়েনের বাচ্চার সঙ্গে কথা বলে কোনো লাভ নেই। এখন বাইরে বাইরে মোটামুটি আমার ফোনটা নিয়ে এখান থেকে কেটে পড়লেই ভালো, না হলে আর একটা বয়ফ্রেন্ড যে বেঁচে কুচে আছে ওটার সঙ্গে ব্রেকআপ করিয়ে দেবে। এটার সঙ্গে মোটামুটি ঢং তামাশা করার কোনো দরকার নেই। যে ছেলের বাবা এলিয়েনের বাচ্চা। কি বললি তুই? কি বললি? আবার আমাকে তুই এলিয়েনের বাচ্চা বললি? তুই জানিস আমি কি করতে পারলি? এখন যে তুই মনে মনে চিন্তা করলি তোর 2 নম্বর বয়ফ্রেন্ডটাকে খেয়ে ফেলবো, তুই একদম ঠিক ধরেছিস, বুঝতে পারছিস? তো এই 2 নম্বর বয়ফ্রেন্ডটাকেও আমি বলে দেবো তুই মোটামুটি আরেকটা ছেলেকে সঙ্গে প্রেম প্রীতি করতেছিস, বুঝতে পারছিস? ছেলেদেরকে নাচাচ্ছিস, খাওয়াচ্ছিস, দেখিস কেন তখন কি হয়। বাবা আমি এসব বাবা কখন বললাম? মুখে বলিসনি কিন্তু মনে তো বলেছিস, আমি সব শুনেছি, বুঝতে পারছিস? তুই মনে কি কি বলছিস, আর এমনকি এখানে যতজন আছে সবাই মনে কি কি বলতিছে সব আমার কানে আসে, বুঝতে পারছিস? এলো করিস রে সব বোনাস, এই মালটা তো পুরো অন্তর্যামী, সব মনের কথা বলে দিচ্ছে। একদম ঠিক ধরেছিস, আমি পুরো অন্তর্যামী, বুঝতে পারছিস? আমি আমি বলতে পারবো তুই মনের মধ্যে কি চিন্তা ভাবনা করছিস, তুই কি করতে যাবি, তুই কোথা থেকে আসেছিস, সব এবার খুলে দিব, বুঝতে পারছিস? বলছি ফুটো ভাই একটা কাজ করবা, দয়া করে আমার মোবাইলটা তোমার ছেলের হাত থেকে দিয়ে দেবা, আমি এখান থেকে চলে যাই। আচ্ছা ম্যাডাম দাঁড়ান দেখি দেখি গুগুদা তুমি একটু পেছনে আসো তো। বলছি বাবা আমার কথা শুনো, তুমি নার্স ম্যাডামের ফোনটা ওনাকে দিয়ে দাও, ওনাকে বাড়িতে যেতে হবে তো, ওনার অনেক কাজ আছে, বুঝতে পেরেছো? না 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 আমি ফোন দেবো না, আমি গেম খেলবো, পাবজি খেলবো, টিডিএম খেলবো। আরে বাবা তুমি তো সবেমাত্র জন্ম হয়েছো, সবেমাত্র পৃথিবীর বুকে এসেছো, এখন থেকে গেম খেলার কি প্রয়োজন পড়েছে বলো তো? পুরো জীবন তো পড়ে আছে নাকি? না এত সাথে আমি জানি না, আমাকে কি পেয়েছো? আমি আলট্রা প্রো ম্যাক্স, বুঝতে পেরেছো? আমি তোমাদের সবে আর মনের কথা বলতে পারি, তুমি জানি আমি মোবাইলটা দিয়ে দিলি, তুমি আর মোবাইল আমার হাতে তুলে দিবা না, বুঝতে পেরেছো? তাই এই মোবাইলটা আমি দেবো না, তুমি বরঞ্চ এই নার্স ম্যাডামকে 2,000 টাকা দিয়ে দাও, এই 2,000 টাকা দিয়ে সেকেন্ড হ্যান্ড মোবাইল হিসেবে আমি এটা কিনে নেবো। 2,000 টাকা বলে গত মাসে আমি মোটামুটি 15,000 টাকা দিয়ে ফোনটা কিনেছি, এখন 1 মাস গেটে না যদি 2,000 টাকা হয়ে গেল। না না আমি ফোন বেচবো না। ফোন বিক্রি করবা না? ভাড়াটিকে চিন্তা করে বলছো তো? তোমার দ্বিতীয় বয়ফ্রেন্ডের নাম্বার এই ফোনে কিন্তু সেভ করা আছে, আমি মেসেজ করে বলে দেবো যে তুমি তৃতীয় বয়ফ্রেন্ডকে জড়িত হচ্ছ, তৃতীয় ছেলের সঙ্গে জড়িত হচ্ছে, তখন দেখি কি হয়। এই দেখো 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 আবার ব্ল্যাকমেল করতেছে। এরকম বলতে নেই বাবা, তুমি ফোনটা দিয়ে দাও, দিয়ে দাও, হ্যাঁ দিয়ে দাও। আচ্ছা দিতে পারি একটা শর্তে, তবে আমাকে একটা নতুন ফোন কিনে দিতে হবে, অ্যান্ড্রয়েড 15 লেটেস্ট ভার্সন, বুঝতে পেরেছো? তার মধ্যেই মোটামুটি আমি পাবজি ফ্রি ফায়ার সব খেলবো। আচ্ছা দেবো দেবো, কোনো অসুবিধা নেই, তুমি নার্স ম্যাডামের ফোনটা দিয়ে দাও। এই দেখো তোমার জন্য আমি সেরেলেক্স নিয়ে এসেছি। কি সেরেলেক্স? আজু সেরেলেক্স কে খাবে? আমি কি বাচ্চা নাকি? আজু সেরেলেক্স না, তুমি এক কাজ করো বাবা, মোটামুটি তুমি কোল্ড ড্রিঙ্ক নিয়ে এসো, কোল্ড ড্রিঙ্ক আনবা আর ম্যাগি আনবা, বুঝতে পেরেছো? ম্যাগি আমার পছন্দের। এরকম বলতে নেই, এত ছোট বয়সে তুই মোটামুটি এখন থেকে তুই ম্যাগি খাবি, কোল্ড ড্রিঙ্কস খাবি, এগুলি তোর পেটে ঝাড়বে না, বুঝতে পারছিস? তোর এখন শুধু সেরেলেক্স খাওয়া দরকার, মোটামুটি তোর পেট এখন কমজোরি আছে, বুঝতে পারছিস? সেরেলেক্স সহজে হজম হবে, তোর ম্যাগি হজম হবে না, তারপরে মোটামুটি কোল্ড ড্রিঙ্কও হজম হবে না, অযথা অযথা তোর শরীর খারাপ করবে। আরে মা তুমি চিন্তা করো না, আমার কিচ্ছু হবে না, বুঝতে পেরেছো? আর তাছাড়া যদি কিছু হয় তাহলে মোটামুটি একটা সেরাডন আর মোটামুটি গ্যাসের অমিও ট্যাবলেট খেলি সব ঠিক হয়ে যাবে। ওরে বাপ রে বাপ, কি ছেলে রে! গ্যাসের অমিও ট্যাবলেটও আছে, গ্যাসের ট্যাবলেট খালি কি হয় এটাও ধরতে পারে? তা না তো কি, তোমার কি লাগে? তোমরা যে হাসপাতালে চাকরি করতেছো শুধুমাত্র চাকরির জন্য করতেছো, টাকা পয়সার জন্য করতেছো, বুঝতে পারিছো? তোমরা জানো মোটামুটি এই বলো তো এই সাইন টিচার ফর্মুলা কি, কোস টিচার ফর্মুলা কি, এগুলি বলতে পারবা?
ও বাবা গো, এ কি ছেলে! সাইন থিটা কস থিটা এগুলি আবার কি শব্দ? দেখিছো? সাইন থিটা কস থিটা এগুলি জানো না? আরে এগুলি গণিতের খুব বড় একটা ফর্মুলা, বুঝতে পেরেছো? তাহলে তুই জানিস? আমি জানি, আমি সব জানি, সাইন থিটা কস থিটা। তারপর শুধু এটা নয়, আমি এটাও জানি গ্লোবাল ওয়ার্মিং কেমন করে হয়েছে, এটাও জানি, বুঝতে পারছো? তারপরে মোটামুটি এই গুরুত্বাকর্ষণ বল এটাকে সংশোধন করেছিল, এটাও আমি জানি। তুমি জানো? আর 5 মিনিট যদি এই ছেলের সামনে দাঁড়াই, হ্যাঁ আমার মাথাও তো আউট হয়ে যাবে। আমি আসি। ও ফুটো ভাই, তুমি আমার ফোনটা নিয়ে রেখো, আমি আসি। তুমি যাওয়ার সময় আমাকে কাউন্টারে দিয়ে যেও, কেমন? আচ্ছা ম্যাডাম, ঠিক আছে, আপনি যান, আমি ফোনটা আপনাকে কাউন্টারে দিয়ে যাবানি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আর এদিকে আমি গিয়ে ততক্ষণে তোমাদের বিলটা রেডি করি, কেমন? তোমাদের বিলটা পেমেন্ট করতে হবে, অনেকগুলি পেন্ডিং রয়েছে, বুঝতে পেরেছো? উপর থেকে অনেক চাপ এসেছে, বড় ডাক্তারবাবু আমাদেরকে মোটামুটি বলে দিয়েছে আজকে যে ইয়ে করে হোক তোমাদের বিলটা ক্লিয়ার করতে হবে। ও কোনো সমস্যা নেই ম্যাডাম, আপনি বিলটা তৈরি করুন, আমরা আসছি। ওকে ওকে। বিল তৈরি করবি? দাঁড়া, তোদেরকে বিল দেওয়াচ্ছি আমি। ভন্ডামি ভন্ডামি করে করে ডাবল ডাবল বিল আদায় করবি? দাঁড়া, বের করছি। বলছি ভাই, পাদুকে ফোন করে বলে দে যে আমরা হাসপাতালে বেড কাটিয়ে মোটামুটি ঘরে ফিরে যাচ্ছি, বুঝতে পারছিস? একবারে ঘরে চলে যেতে, ও না হলে আবার এখানে এসে ঘুরে যাবে। গুগুদা, ভালো কথাই মনে করেছো, দাঁড়া আমি ফোন করছি। বলছি বিন্দু ম্যাডাম, ওনাদের এই মোটামুটি বিল উল তৈরি হয়ে গেছে তো নাকি? আর আমি যেরকম করে বলেছিলাম সিস্টেম করে মোটামুটি সবকিছু রেট ডাবল ডাবল ধরতি, এগুলি ধরেছেন তো নাকি? হ্যাঁ স্যার, সব তৈরি হয়ে গেছে। এই যে আমার হাতে ওনাদের পুরো বিল রয়েছে, বুঝতে পেরেছেন? এই গত 2 দিন আমাদের হাসপাতালে যে রয়েছে মোটামুটি সর্বমোট মিলে এই প্রায় 65,000 টাকা বিল হয়েছে। তা আমি বলছি কি স্যার, এই যে আপনি বললেন সবকিছুতে ডাবল ডাবল ধরতি, এটা কি ঠিক হয়েছে? ওনাদের আসল বিল তো হয়েছে প্রায় 33,000 টাকা, ওই জায়গাতেই মোটামুটি 65,000 এর বিল করা, এটা কি ঠিক হয়েছে? আরে বাবা, আমি যদি এরকম না করি তাহলে তোমার স্যালারি, এই হাসপাতালের লাইট বিল, ফ্যান খরচা, এগুলি কোথা থেকে মেনটেন করবো বলো তো? এমনিতে আমার হাসপাতালে মোটামুটি গণিত টনিত পেশেন্ট আসে, আর এখন যদি এরকম যদি সমাজসেবা করতে শুরু করি তাহলে তো আমার হাসপাতাল বন্ধ হয়ে যাবে নাকি? না মানে স্যার, ব্যাপারটা হয়েছে কি, আজকে যে ফুটো যে ছেলে জন্ম দিয়েছে মোটামুটি এটা একটা ছেলে না তো, পুরো এলিয়েন, বুঝতে পেরেছেন? আলট্রা প্রো ম্যাক্স, একবার অন্তর্যামী। ওই ছেলের সঙ্গে পাঙ্গা নেওয়া কিন্তু একদম ঠিক হবে না, বুঝতে পেরেছেন? আর এমনিতে ওই ছেলে বলেছে মোটামুটি পৃথিবীর বুকে পা রাখার পরে প্রথম কাজ হবে আপনার হাসপাতাল তালা মারা, বুঝতে পেরেছেন? আপনার হাসপাতালে সিল করা। আরে না না, এসব তুমি মাথায় নিও না, বুঝতে পেরেছো? ওটা একটা বাচ্চা শিশু, দুধের শিশু, কি বলতে কি বলে ফেলেছে, একটা কুইন্সিডেন্সে হতে পারে মোটামুটি ওর ব্লাড গ্রুপের ডিএনএর মধ্যে একটা এক্সপার্ট একটা কিছু হয়েছে, বা তার কারণে মানে জন্মের সঙ্গে সঙ্গে কথা বলতিছে, বুঝতে পেরেছো? ও ছাড়া কিছু না, ওটা একটা রিয়ার কেস, এটা খুব একটা মাথা গরম করার বা মাথা চিন্তিত করার কোনো বিষয় না, বুঝতে পেরেছো? তুমি মোটামুটি আমি যেরকম করে বলেছি বিলটা তৈরি করতে, তুমি এরকম করে করেছো তো নাকি? হ্যাঁ স্যার, এরকম করেই করেছি। বেশ, তাহলে ওরা যখন যাবে মোটামুটি এই কাউন্টার থেকে তুমি এটা দিয়ে দিও, বুঝতে পেরেছো? আর বলবা ফুল পেমেন্ট করতে, 1-2 টাকা খুচরা টাকা যদি মানে মোটামুটি ডিসকাউন্ট চায় না, বুঝতে পেরেছো? আর ডিসকাউন্টের কথা বললি যে বলবা অলরেডি ডিসকাউন্ট করেই দিয়েছি। ওকে স্যার, ওকে। ঠিক আছে, তাহলে আমি একটু রাউন্ড মেরে আসি, বুঝতে পেরেছো? আর তুমি মোটামুটি এখানে দাঁড়িয়ে থাকো, বিল না দিয়ে যেতে পালায় না, বুঝতে পেরেছো? ওদের মতি গতি কিন্তু আমার একদম ভালো লাগছে না। বিল দিবে, তারপরে মোটামুটি তুমি গেট পাস দেবা, বুঝতে পারলা? ওকে স্যার, ওকে। আজকে ঘরে ফেরার পথে মোটামুটি একটু খসির মাংস নিয়ে যাবানি, বউটা অনেক খুশি হবে। ডাবল পয়সা আদায় করবো, 30,000 টাকা পুরো লাভ। মোটামুটি 5 কেজি পুরো খসির মাংস নিয়ে যাবানি। হ্যাঁ ভাইপো, হ্যাঁ আমি ফুটো কাকা বলছি। হ্যাঁ কাকা বলো। বলছি কি, তোর আর হাসপাতালে আসতে হবে না, বুঝতে পারছিস? আমরা সিট কেটে মোটামুটি ঘরে ফিরে যাচ্ছি। কি বলো কি কাকা, এত তাড়াতাড়ি? আর বলিস নে, তোর যে ভাই হয়েছে মোটামুটি এটা যদি আর কিছুক্ষণ যদি এই হাসপাতালে থাকে, ওই হাসপাতালের যারা চাকরি করে ওরা সব চাকরি ছেড়ে পালাবে, বুঝতে পারছিস? ওটা ভাই না তো, ওটা ছেলে না, পাক্কা এলিয়েন, পাক্কা অন্তর্যামী, বুঝতে পারছিস? মানে এরকম করে বলছো কেন কাকা? ও তো আমার ভাই নাকি? এরকম করো কিসের জন্য বলছি? তুমি একবার দেখা করলে, কথা বললি, তখন বুঝতে পারবা, বুঝতে পেরেছো? তুমি আগে ঘরে আসো, তারপরে দেখো কি হয়, কি কাণ্ড ঘটে। শুধু শুরু হয়েছে, বুঝতে পেরেছো? ওকে ওকে, তার মানে তোমরা এখন ঘরে চলে যাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, এই আমরা হাসপাতালে পুরো বিল পেমেন্ট ক্লিয়ার করে এখন পুরো ঘরের দিকে রওনা হচ্ছি। তুই এক কাজ কর, তুই আর ধেপা ডাইরেক্ট ঘরে চলে আসিস, কেমন? ওকে ওকে কাকা, তোমরা সাবধানে এসো, কেমন? আমরা ডাইরেক্ট ঘরে চলে আসবানি। আচ্ছা, ওখানে কি হলো? মিটিং করেছিস? কি হলো? কিছু হয়েছে? কিছু বোঝা গেছে? কাকা ভেজাল আছে, অনেক গন্ডগোল আছে। ঘরে আসো, ঘরে আসলে কথা হবে। ওকে ওকে। নার্স ম্যাডাম, এই নিন আপনার ফোনটা, অনেক কষ্টে আমার ছেলের হাত থেকে সরিয়েছি। এই নিন ধরুন। হ্যাঁ হ্যাঁ, দিন দিন। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর এই নিন আপনাদের বিলটা, 65,512 টাকা। কি বলছেন কি ম্যাডাম? আমার বউ সবেমাত্র আসলে 2 দিন হলো এই হাসপাতালে। আপনাদের হাসপাতালে 2 দিনের ভেট খরচা কি মোটামুটি এই 65,000 টাকা? এত বলছি ম্যাডাম, এটা একটু বেশি হয়ে গেছে না? আপনারা মনে হয় ভুলে ভালে অন্যের বিল আমাদের হাতে ধরিয়ে দিয়েছেন। এটা আমাদের বিল না, আমাদের বিল আরো কম হবে। আমরা তো শুধুমাত্র 2 দিন স্টে করেছি।
আরে বাবা না না, কোনো ভুল হচ্ছে না, এটা আপনাদের বিল, বুঝতে পেরেছেন? এই দেখেন বিলের মধ্যে এই ফুটো দাস লেখা, এটা আপনার নাম, বুঝতে পারলেন? এটা আপনাদের বিল। তাই বলে কি এত দুদিনের খরচা, ডেলিভারি খরচা, এই 65,000 টাকা? আরে বাবা, এটা একটা রেপুটেড হাসপাতাল, বুঝতে পেরেছেন? এই হাসপাতালে তো কিছু খরচাপাতি আছে নাকি? আপনাদেরকে প্রিমিয়াম সার্ভিস দেওয়া হয়েছে, মোটামুটি আমাদের স্যালারি আছে, এই মোটামুটি মেশিনের খরচা আছে, লাইট ফ্যান বিল, ইলেকট্রিসিটি, এগুলি খরচা সর্বমোট মিলে আরো বেশি হয়, বুঝতে পেরেছেন? আমি তো মোটামুটি আপনাদেরকে 10% ডিসকাউন্ট দিয়ে 65,000 টাকার বিল করেছি। এই সার্ভিস, এই বিলটাই যদি অন্য হাসপাতালে হতো তাহলে মোটামুটি 80,000 টাকার বিল হতো, বুঝতে পেরেছেন? আপনি আমাদের হাসপাতালের প্রিমিয়াম কাস্টমার, তার জন্যই আপনাদেরকে 65,000 টাকা দিয়ে ডিসকাউন্ট দেওয়া হয়েছে। আচ্ছা, দিচ্ছি। এখন আর কি করার, এখন তো প্রায় মোটামুটি বিলও তৈরি হয়ে গেছে, এখন যাওয়ার পালা, এখন আর তর্কাতর্কি করে কোনো লাভ নেই। দিচ্ছি দিচ্ছি। না গুগুদা, দাঁড়াও, আমি দিচ্ছি। আরে দাঁড়ারে ভাই, এত ফর্মালিটি করতে হবে না, আমি দিচ্ছি তো। আমি দে তুই দে, একই কথা। দাঁড়াও দাঁড়াও 1 মিনিট, কেউ বিল দেবে না। আরে বাবা, আস্তে আস্তে যা না, পড়বি তো। সবে মাত্র হাঁটা ওটা শিখলি, এর মধ্যে দৌড়াদৌড়ি শুরু? আরে মা, তুমি চিন্তা করো না, আমি বলবো না, তুমি আছো না আমার পিছনে, আমাকে একটু সামলাবা না? দাঁড়াও, আগে হাসপাতালের হিসেবটা করিনি, তারপর তোমার সঙ্গে কথা বলছি। হিসেব? কিসের হিসেব? দাঁড়াও, যেটা দাঁড়াও, আমি বলছি। এই যে দিদি ভাই, তোমাদের হাসপাতালের আমার বিল কত হয়েছে? 65,512 টাকা। কেন? এই হিসেবটা কে করেছে? আমি করেছি। তার মানে এই হিসেবের মধ্যে প্রত্যেকটা বিলের অ্যামাউন্ট তুমি ডাবল ডাবল ধরেছো, কি তাই না? না না, কে বলেছে? একদম মিথ্যে কথা। কে যে কি কা বলে, এগুলা কথা কান দিতে নেই, বুঝতে পেরেছো বাবু? একদম মিথ্যে কথা বলবে না, বুঝতে পেরেছো? ওটা তো করেছে তোমাদের হিসেব, আমাদের হিসেব হয় না। আমরা তো হিসাব করতে পারি নাকি? আমার হিসেবে বলতিছে যে মোটামুটি হাসপাতাল আমাদেরকে বিল দেবে, আমরা হাসপাতালকে কোনো বিল দিতে পারবো না, আমাদের কাছে হাসপাতাল কোনো বিল পাবে না, উল্টো আমরা হাসপাতালের কাছে বিল পাবো। মানে হাসপাতালের কাছে তোমরা বিল পাবে মানে? কি 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 বলে? আরে বাবু শোনা, তোমার এই ডেলিভারি হলো আমাদের হাসপাতালে, আমাদের হাসপাতালে মোটামুটি তোমরা সার্ভিস পেয়েছো, তা তোমরা আমাদেরকে বিল দেবে না? ও ফুটো দাদা, তোমার ছেলে কি বলে গো? তোমরা হাসপাতালের সার্ভিস উপভোগ করেছো, তোমাদেরকে ডেলিভারি করিয়েছি, তোমার বইয়ের যত্ন নিয়েছি, তাই এখন হাসপাতালের পেমেন্টটা করবে না? তোমার ছেলে বলে কিনা হাসপাতাল উল্টো বলে পেমেন্ট করবে তোমাদেরকে। কি পাগলের মতো কথা বলে? এই যে ম্যাডাম, আমি কোনো পাগলের মতো কথা বলছি না, বুঝতে পেরেছো? আমি যথেষ্ট জ্ঞানের কথা বলছি। তুমি এক কাজ করো, তোমার বড় এই ডাক্তারবাবুকে ডাকো, ওনার সঙ্গে কথা বলবো, তোমার সঙ্গে খালি খালি কথা বলে কোনো লাভ নেই। স্যার, ও স্যার, হ্যাঁ আসুন, এদিকে আসুন, গন্ডগোল হয়ে গেছে। ও স্যার, স্যার আসুন আসুন, এই দেখুন এরা বিল দিচ্ছে না। কি হয়েছে বলতো? হাসপাতালের এই মোটামুটি এই ফ্রন্ট সাইডে এখানে দাঁড়িয়ে চিল্লাচিল্লি কিসের জন্য করতেছো বলতো? হাসপাতালের রেপুটেশনের উপরে এফেক্ট করবে না? আরে বাবা, এই দেখুন এই ছেলেটা কি বলতিছে, আমি বিল দিয়েছি, বিল দিতে বারণ করছে, আর বলছে কিনা হাসপাতাল এখন ওদেরকে বিল দেবে, ওদের হিসেবে হাসপাতালের কাছে ওরা পেমেন্ট পায়। মানে কি বলো? এই দেখুন এই ছেলে প্রশ্ন করেছে, মোটামুটি ও জানে আপনি যে সব টাকাগুলি ডাবল ডাবল দেওয়ার জন্য বলেছেন, ওটাও জানে, বুঝতে পেরেছেন? হাতে নাতে ধরা পড়েছে, আর এখন বলতেছে কিনা হাসপাতালের কাছে উল্টো ওরা টাকা পায়, ওরা কোনো বিল পেমেন্ট করতে পারবে না। কি? দাঁড়াও দেখছি আমি। এই যে মশাই, আপনারা কি শুরু করেছেন বলুন তো? আসার পর থেকে দেখতেছি শুধু মাথার উপরে উঠে নাচতেছেন, আর কি ছেলেকে একটা জন্ম দিয়েছেন, হাসপাতালে পুরো একবার নাইন নক্র তো বলে দিয়েছে। এখন আবার পেমেন্ট করার সময় এসেও ঝামেলা, কি হয়েছে কি? এই যে ডাক্তারবাবু, আওয়াজ নামিয়ে, বুঝতে পেরেছেন? একদম আওয়াজ নামিয়ে আমার বাবার সঙ্গে একটু ভদ্রভাবে কথা বলুন, না হলে কিন্তু আমি দেখে নেব। এই তুই কি দেখবি রে? তুই কি দেখবি? কি দেখবো? দাদা হারাম দাদা, তোর ঘরে এখনই ফোন করে বলবো তুই মোটামুটি হাসপাতালে এই নার্স ম্যাডামের সঙ্গে ফষ্টি নষ্টি করছিস, বুঝতে পারছিস? তখন দেখিস কেন কি লাগে। না না, কি 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 ছেলে রে বাবা, পুরো আলট্রা আইটেম বোম। আচ্ছা শুনুন ডাক্তারবাবু, এটা তো হয়েছে আপনাদের হিসেব, আমাদের হিসেবটা শুনবেন না আপনি? আমাদের হিসেব অনুযায়ী আমরা আপনাদের কাছে টাকা পাই, সেই টাকা কখন ফেরত দেবেন বলুন তো? টাকা? কিসে টাকা? বলছি, এই যে বিলের মধ্যে ধরেছেন, মোটামুটি এই আমার মার ওষুধপত্র, এমনকি স্যালাইন, এমনকি মোটামুটি ইনজেকশন, এগুলি খরচা অনুযায়ী মোটামুটি আপনারা ধরেছেন 12,000 টাকা। এই টাকা কি মোটামুটি আসলে 12,000 টাকা? মানে? মানে ওই 12,000 টাকা কি সত্যি সত্যি 12,000 টাকার মেডিসিন এসেছে? কই দেখান তো, আপনি যে ফার্মেসি থেকে কিনে মোটামুটি মেডিসিন এনেছেন, একটা তো বিল তৈরি করেছেন নিশ্চয়ই, কই বিলটা একটু দেখান তো। মরিছে রে, বিল তো আমি আনিনি। আমাদের হাসপাতালের লোকে অ্যাটাচ করা এটা ফার্মেসি, বুঝতে পেরেছো? ওটার মধ্যে বিল সিস্টেম নেই তো। যা বাবা, সরকার তো চেঁচিয়ে বলে যে সব কিছুতে বিল নিতে হবে, জিএসটি দিতে হবে 18%, আপনি এদিকে বিল না নিয়ে মোটামুটি মেডিসিন নিয়ে এসেছেন। বিল না নেওয়ার জন্য মোটামুটি আপনার কাছ থেকে 10,000 টাকা কাটা যাবে, বুঝতে পেরেছেন? মানে? আপনি যে আমার মার জন্য যত মেডিসিন এনেছেন, ইনজেকশন এনেছেন, এগুলো যে বিল নিয়েননি, বিল জমা করেননি আমাদের কাছে, তার জন্য যে আমাদের অনেক বড় ক্ষতি হবে, আমাদের ইনকাম ট্যাক্সে খরচা সহ করতে অনেক লস হবে, বুঝতে পেরেছেন? বিল থাকলে তো সুবিধা হতো নাকি? এই যে আপনাদের জন্য আমাদের লস হচ্ছে, সেটার জন্য 10,000 টাকা কাটা যাবে, এই 60,000 65,000 থেকে 10,000 টাকা কাটা যাবে। মানে? 10,000 টাকা কাটা যাবে। এখন মোটামুটি 65,000 থেকে 10,000 গেলে কত থাকে? 55,000। হুম।
আচ্ছা ডাক্তারবাবু, আমাকে একটা কথা বলুন তো, এই ডাক্তারের কাজটা কি? হাসপাতালে পেশেন্ট আসলে, রুগী আসলে ডাক্তারের কাজটা কি? কেন, ডাক্তারের কাজ তো হচ্ছে চিকিৎসা করা, পেশেন্টকে সুস্থ করে তোলা। একদম ঠিক, একদম ঠিক। তা সবকিছু যখন জানেন তাহলে এটা করলেন না কেন? আমার মা যখন হাসপাতালে বেডের মধ্যে শুয়েছিল, আমার যখন ডেলিভারি হওয়ার কথা ছিল, ডেলিভারি করেছে কে? আমি করেছি। এটা আপনি করেননি। আপনারা তো কিচ্ছু পারেন না। ডাক্তার নামে কলঙ্ক। এটার জন্য মোটামুটি কাটা যাবে আরো 10,000 টাকা। কি বলছো তুমি? একদম ঠিক কথা বলছি। ডেলিভারি করার কথা আপনাদের, সেই জায়গাতে করেছি আমি। আমি আপনাদেরকে বলে দিয়েছি কি মেডিসিন খাতে হবে, কি এরকম করতে হবে, কি কম্পিউটার টিপাতে হবে। এসব কিছু তো করলাম আপনি। আপনারা কি করলেন? তার জন্যই 10,000 টাকা কাটা যাবে। হ্যাঁ, এখন 3 নম্বর প্রশ্ন। আর ব্যালেন্স রয়েছে বাকি মোটামুটি 45,000 টাকা। কি, 45,000? হ্যাঁ, 45,000 টাকা। আর তৃতীয় প্রশ্ন হচ্ছে, আপনি যে ডাক্তারি পাস করেছেন, কোথা থেকে পাস করেছেন বলুন তো? আপনার সার্টিফিকেটটা কই দেখি। এ বাবা, এখন আবার ডাক্তারি সার্টিফিকেট দিয়ে কি করবা? আপনার কাছে সত্যি কি আসল ডাক্তারি সার্টিফিকেট আছে? লাইসেন্সটা আছে? না মানে, হ্যাঁ বা না? আছে কি আছে না? না নেই। তাহলে আপনি কোন আকলে আপনার কাছে অরিজিনাল ডাক্তারি সার্টিফিকেট নেই? আপনি ডাক্তারই না, আপনার কাছে লাইসেন্সই নাই। আপনি মোটামুটি ওটি রুমে কেমন করে ঢুকলেন? কেমন করে একটা রোগীর প্রাণ নিয়ে টানাটানি করলেন? বলুন তো। তার জন্য আরো 10,000 টাকা কাটা যাবে। বুঝতে পেরেছেন?